আপনি যদি ফিল ফিল অ্যান্ড চিল তিনটা একই সাথে নিতে চান বা একই সাথে উপভোগ করতে চান, তাহলে অবশ্যই বলবো বান্দরবানে চলে আসেন। এখানে ফিল থ্রিল ও আর চিল সব একই সাথে হয়। আসসালামু আলাইকুম। আমি শাহিন। রাইট নাও আপনি আমাকে শাহিন আরমান ইউটিউব চ্যানেলে দেখছেন। আমি খুব বেশি একটা ফেমাস না, বাট আমার 1200-1300 মতো সাবস্ক্রাইবার আছে। 1200-1300 মানুষজন হয়তো আমাকে চিনে। রাইট নাও আমি এখন আছি হচ্ছে গিয়ে বান্দরবানে। আর আমার সামনে সেই সুন্দর ফেমাস একটা জায়গা, এটা হচ্ছে গিয়ে চিম্বুক চেকপোস্ট। সকালে 7টার দিকে আমরা বান্দরবানে ঢুকছি, বাট সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি। আর আমার চারপাশে আশা করতেছি এখন প্রচণ্ড বাতাস আপনি অনুভব করতেছেন বা শুনতেছেন। আর প্রচণ্ড বৃষ্টি ছিল এই মুহূর্তে। এখন যখন আমরা চিম্বুকে আসছি তখন হচ্ছে একটু রোদের দেখা পাইছি, তো এই জন্য তেমন একটা ফুটেজ আমি কালেক্ট করতে পারি নাই। সো নীলাচল ঘুরছি প্রচণ্ড বৃষ্টির মধ্যে, এরপরে হচ্ছে ব্রেকফাস্ট শেষ করছি। ফাইনালি একটু সুযোগ পাইছি আপনাদেরকে দেখানোর যে এই মুহূর্তে এখন একটু রোদ আছে। আর আমি যেই পয়েন্টটাতে আছি সেই পয়েন্টটা হচ্ছে দেখেন, ঠিক এই যে খুব সুন্দর একটা পয়েন্টে আছি। আর আমাদের এইখানটাতে চিম্বুকে চেকপোস্টে এসে দাঁড়ানোর একটাই রিজন, সেটা হচ্ছে এই যে দেখেন, আমরা যেই সিএনজিটা নিয়েছি সেই সিএনজিটার চাক্কা বাস্ট হয়েছে। তো এখন আমাদের চাকা পরিবর্তন করার কাজ চলতেছে। এই সুযোগে ফুটেজ নেয়ার সুযোগ পাইছি আর কি। অ্যাকচুয়ালি বান্দরবন এত সুন্দর জায়গা, এত ধরবো 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 কাজ করতে হবে। চাকা লাগানো কমপ্লিট। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বান্দরবান এত সুন্দর একটা জায়গা, যারা আসছে এরা হচ্ছে নিজের চোখে জাস্ট এই জায়গাগুলো ফিল করছে, এই জায়গাগুলো দেখতে কেমন বা এই জায়গাগুলোর ভিউ কেমন সেগুলো উপভোগ করছে। তবে হ্যাঁ, আমি এখানে 2 দিন স্টে করব, 2 রাত থাকবো এখানে। তো দুর্ভাগ্যবশত যেটা হয়েছে আমাদের সাথে, নাফাকুম 30 তারিখ পর্যন্ত অফ আছে। আমরা এই সময়ের মধ্যেই আসছি। 31 তারিখ পর্যন্ত আমরা বান্দরবানে স্টে করব। তো যদি কপালে থাকে তাহলে 30 তারিখে যাব নাফাকুমে। যদি না যেতে পারি সেক্ষেত্রে 31 তারিখে মাস্ট বি যাব। তো অপেক্ষা করছি বান্দরবনের যে সৌন্দর্যগুলো সেগুলো আপনাদের কাছে তুলে ধরার আমার এই ভিডিওর মাধ্যমে। দেখি কতটুকু কভার করতে পারি আমার এই ভিডিওতে আপনাদের জন্য। চলেন এবার নেক্সট গন্তব্যে যাওয়া যাক। ফাইনালি আমরা হচ্ছে গিয়ে চিম্বুকের যে মেইন পয়েন্ট সেখানে চলে আসছি। এই মুহূর্তে আমার ব্যাকগ্রাউন্ড দেখছেন, ব্যাকগ্রাউন্ডের পরে আমি যে ফ্রন্ট সাইডটা দেখাবো সেটা আশা করি আপনাদের কাছে খুব 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 বেশি ভালো লাগবে। আর সেটা হচ্ছে এই হচ্ছে গিয়ে বান্দরবানের ভিউ। দেখেন কোথায় চলে আসছি, আর এখন প্রচণ্ড রোদ। ঠিক এই পয়েন্টে দাঁড়ায় আমি জানি না ক্যামেরায় আসবে কিনা, বাট আমি জুম করার ট্রাই করতেছি। এই যে ঠিক এই জায়গাটা একটা বাসা দরকার পাহাড়ে। ঠিক এই জায়গায় আমার একটা বাসার দরকার শান্তির জন্য। এই ট্যুরে আমরা কে কে আসছি তাদের সাথে আপনাদের পরিচয় করানো হয় নাই। তো এই যে আমার বন্ধু, ও হচ্ছে হাসিবুর রহমান শান্ত ওরফে পাটোয়ারি। আর এই হচ্ছে গিয়ে হৃদয়, ওরে তো আপনারা আমার ম্যাক্সিমাম ট্যুরে ওরে দেখছেন। বান্দরবান নিয়ে যতবারই প্ল্যান করছি প্রত্যেকবারই প্ল্যান ক্যান্সেল হয়েছে। ফাইনালি যখন এইবার প্ল্যানটা সাকসেসফুলি ডান হয়েছে
তখন হচ্ছে 24-25 তারিখের দিকে একজন ট্যুরিস্ট হচ্ছে গিয়ে মারা গেছে। তাকে হচ্ছে 2 দিন পরে খুঁজে পাওয়া গেছে। ভাইটা হচ্ছে বিওপির ছিল, তার লাইফ জ্যাকেট পরা ছিল না। আর তারা হচ্ছে গিয়ে এক নৌকায়, প্রশাসন থেকে পারমিশন দেওয়া 5 জন উঠতে পারবে। সো সেখানে তারা 7 জন উঠছিল, তার উপরে লাইফ জ্যাকেট পরা ছিল না, যার কারণে তাদের একটা দুর্ঘটনা হয়। তো দুর্ঘটনায় ওই ভাইটা মারা গেছে। তো তারপর থেকে 30 তারিখ পর্যন্ত আপনার হচ্ছে নাফাকুমটা বন্ধ রাখছে। তো আমাদের যে প্ল্যান ছিল 29 তারিখ, 30 তারিখ আর হচ্ছে 31 তারিখ। তো আমাদের প্ল্যান ছিল 29 তারিখ আর 30 তারিখ হচ্ছে গিয়ে আমরা নাফাকুম এই এরিয়াগুলো কভার করব। সো যেহেতু 30 তারিখ পর্যন্ত বন্ধ, সো নাফাকুমে ঝুমে আমাদের থাকা হচ্ছে না। আর আমরা হচ্ছে 31 তারিখে রাতে রওনা হব। সো 31 তারিখে আমরা নাফাকুম যাব। জানি না কতটুকু কভার করতে পারবো, বাট আশা করতেছি এ যাবৎকালে বেস্ট একটা ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারবো। লেটস সি। এই মুহূর্তে আছি হচ্ছে গিয়ে টাইটানিক ভিউ পয়েন্টে। তো আমরা হচ্ছে চিম্বুক থেকে এখন সরাসরি টাইটানিক ভিউয়ে আসছি। আমাদের এবারে যাত্রাটা হচ্ছে থানচি পর্যন্ত। আপনি যদি হিসাব করি, আপনার হচ্ছে বান্দরবান থেকে শুধুমাত্র ঢাকার চ্যাপ্টার ক্লোজ, শুধুমাত্র বান্দরবান থেকে থানচির ডিস্টেন্স হচ্ছে 80 থেকে 90 কিলোমিটার। সো আমরা এই পুরোটা সিএনজি রিজার্ভ নিয়ে তারপরে হচ্ছে গিয়ে যাচ্ছি বিভিন্ন ভিউ পয়েন্টগুলোতে। আমরা হচ্ছে গিয়ে এনজয় করার জন্য কিছুটা সময় আর কি এখানে নামতেছি, এই ভিউ পয়েন্টগুলো দেখতেছি। সো আমাদের টার্গেট হচ্ছে 80 থেকে 90 কিলো কমপ্লিট করে তারপরে থানচি গিয়ে পৌঁছানো। এই হচ্ছে গিয়ে আমাদেরকে খুব সুন্দরভাবে আপাতত মোটামুটি আছি নীলগিরির ভিতরে। আর এখন যে জায়গায় আছি নীলগিরির ভিতর, এটা হচ্ছে হেলিপ্যাড। আর এখান থেকে আমি যদি ওই ভিউটা দেখাই তাহলে আপনারা দেখেন পুরো মেঘ, ফোকাস মেঘ। আর এই ভাই হচ্ছে গিয়ে আমাদেরকে খুব সুন্দরভাবে ড্রাইভ করে নিয়ে আসছে। ভাইয়ের নাম হচ্ছে ইসরাফিল, আনিস। ও আনিস ভাই। অ্যাকচুয়ালি নীলগিরিতে ঘোরার মতো বা দেখার মতো কিছুই পাইলাম না। তো এখন হচ্ছে গিয়ে এখান থেকে বের হয়ে আমরা থানচি চলে যাচ্ছি। থানচি হচ্ছে আজকে আমাদের লাস্ট গন্তব্য। ওখানে আজকে একটা হোটেল নিয়ে নাইট স্টে আমরা থানচিতেই করবো। তো চলেন থানচিতে যাওয়া যাক। এখন এই মুহূর্তে থানচিতে আছি। আর থানচিতে এই যে আমার সামনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, নিউ মক্কা হোটেল। সো এই হোটেল হচ্ছে কি আমরা এইমাত্র এসে দুপুরের লাঞ্চটা সারি। অ্যাকচুয়ালি দুপুরের লাঞ্চ বললে ভুল হবে, এখন অলমোস্ট 5টা বাজে। তো এখানে হচ্ছে গিয়ে লাঞ্চটা শেষ করে এখন হচ্ছে একটা হোটেলের ব্যবস্থা। এখানেই যেই লোকজন আছে, হোটেলের যে কর্মচারীরা আছে, তারাই হচ্ছে হেল্প করছে আমাদেরকে, একটা হোটেল ম্যানেজ করে দিছে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করছি, এখন আমরা যাব হচ্ছে কি আমাদের হোটেলে। ইনশাল্লাহ আশা করি এবার থানচি আর বান্দরবানের যে ট্যুরটা, এটা হচ্ছে বেস্ট একটা ট্যুর হবে। তো সবাই সাথেই থাকেন, আপনার সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ফাইনালি আমরা হচ্ছে গিয়ে আমাদের গেস্ট হাউস পেয়ে গেছি। আমরা যেই হোটেলে মাত্র খাবার দাবার কমপ্লিট করলাম, ওনারাই হচ্ছে কথা বলে একটা রুম ম্যানেজ করে দিছে। সো এটার রাস্তাটা দেখেন, এই জায়গা দিয়ে আমরা উপরে যাচ্ছি। এই উপরে এই যে আমাদের গেস্ট হাউসটা হবে এইটা। সো আগে গেস্ট হাউসে যাই, এরপরে আপনাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি এই মুহূর্তে আমরা আমাদের হোটেল রুমে আছি। এটা অ্যাকচুয়ালি একটা গেস্ট হাউস, নাম হচ্ছে হিমালয় গেস্ট হাউস। সো খুব সুন্দর একটি রুম পেয়েছি। আমরা হচ্ছে গিয়ে 2টা রুম নিয়েছি, একটা হচ্ছে নিচতলায় আর একটা হচ্ছে লেভেল 1-এ। সো আমাদের রুমটা যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এখানে একটা বেড আছে 2 জন থাকার মতো। সো এই হচ্ছে আমাদের ব্যাকপ্যাক, মাত্রই ঢুকলাম। সো কোনো কিছু গুছানো হয় নাই। আর আমাদের রুম থেকে ঠিক জানালা দিয়ে এই যে বাহিরের যে পরিবেশগুলো, বাহিরে এখন বৃষ্টি হচ্ছে। সো ওই যে দেখেন পুকুরে কিছু লোকজন গোসল করতেছে। আমাদের রুম থেকে বাহিরের দৃশ্যটা খুব সুন্দর লাগতেছে।
বান্দরবান থেকে থানচি অলমোস্ট 80 থেকে 85 কিলোমিটারের একটা দূরত্ব। সো এই দূরত্ব মাঝে বেশ কয়েকটা স্পট আছে, যেমন ডাবল হ্যান্ড ভিউ, এরপরে হচ্ছে আপনার টাইটানিক ভিউ, তারপরে নীলগিরি, নীলাচল। সো বেশ কয়েকটা স্পট যেটা আপনারা ভিডিওতে দেখেছেন অলরেডি। সো আজকে এই থানচি আসার পথে আমরা এই স্পটগুলো কভার করেছি ডে 1-এ। আগামী একদিন আমরা হচ্ছে এখানে স্টে করব হিমালয় গেস্ট হাউসে। হিমালয় গেস্ট হাউস থেকে আমরা আশা করছি কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে খুব ভোরে। বান্দরবানে আমাদের থাকার প্ল্যান হচ্ছে 3 দিন থাকবো। যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনারা 3 পর্বের একটি সিরিজ পাবেন। তো ফার্স্ট পার্টের এন্ড এখানেই করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে সেকেন্ড পার্টে। আসসালামু আলাইকুম।